গল্পেক শ্রাবণ মেঘের দিনে। লেখা উনেলা রহমান। পর্ব 20। পরদিন সকাল সকাল ঘুম ভেঙেছে মেঘলার। মেঘলা গ্রামের মেয়ে, তাই ঘুমটা সকালে ভাঙ্গে। এদিকে শ্রাবণেরও জেটলেগের কারণে খুব একটা ঘুমাতে পারে না। ভোরের দিকে উঠে যায়, পরে অবশ্য আবার ঘুমায়। শ্রাবণ জানে মেঘলা সকালে ঘুম থেকে উঠে, তাই শ্রাবণ শুয়ে শুয়ে ভাবছে কিছুক্ষণের মধ্যে হয়তো মেঘলা চলে আসবে রুম গোছানোর জন্য। যেমন ভাবা তেমন কাজ। শ্রাবণ শুয়েছিল, ঘুম খুব একটা আসতে পারছে না। ভোরবেলার দিকে ঘুমিয়েছিল, আবার ভেঙ্গে গিয়েছে। তাই ভেবেছে সকাল সকাল উঠে একটা কফি খেয়ে কিছুক্ষণ পর আবার ঘুমাবে। শুয়ে আছে শ্রাবণ, ভেবেছে মেঘলা, আসলে মেঘলাকে দিয়ে কফি আনাবে। যেমন ভাবা তেমন কাজ। মেঘলা সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছে শ্রাবণের রুমে। রুমের দরজা চাপানো। মেঘলা আজকে আর নক করল না, ভাবল শ্রাবণ ভাই অনুমতি দিয়েছে রুমে এসে পরিষ্কার করার। দরজা ঠেলে ধীরে ধীরে প্রবেশ করল রুমের ভিতর। রুম পুরোপুরি এখনো আলোকিত হয়নি, পর্দা সম্পূর্ণ টানানো। মেঘলা তাকালো বিছানার দিকে। উপুর হয়ে শুয়ে আছে শ্রাবণ। তাই মেঘলা প্রথম এগিয়ে জানালার কাছে গিয়ে পর্দাটা একটু টেনে দিল। শ্রাবণের চোখে আলো পড়তে শ্রাবণ পিটপিট করে চোখ খুলে তাকালো। দেখল স্বর্গীয় দৃশ্য। মেঘলা পর্দা সরিয়ে দিচ্ছে রুমের। সফেদ পর্দা ভেদ করে যখন সকালের উষ্ণ রোদ প্রবেশ করল, সাথে সাথেই যেন রুমটা ঝলমল করে উঠল। শ্রাবণের চোখেও পড়ল রোদের আভা। শ্রাবণ আর চোখে দেখল সব। শ্রাবণ শুয়ে আছে উপুর হয়ে। বিছানায় কম্বল দিয়ে পুরো শরীর ঢাকা, তবে চোখ দুটো দিয়ে তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলার কোন হুঁশ নেই, পিছনে দুইটি চোখ যে চাতক পাখির মতো তাকিয়ে আছে। মেঘলা প্রথমে টেবিল পরিষ্কার করতে লাগল। কফির মগ সরিয়ে সেখানে টেবিলটি সুন্দর করে একটি কাপড় নিয়ে টেবিলের উপরে রাখা ল্যাপটপ, বই যা যা ছিল সব একটু একটু করে মুছতে লাগল। এদিকে নির্ঘুম শ্রাবণ চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল মেঘলা দিকে। টেবিল মোছা শেষ হয়ে গেলে মেঘলা এবার গেল আলমারির কাছে। আলমারিটাও সুন্দর করে বাইরে থেকে যতটুকু পরিষ্কার করা যায় মুছতে লাগল। এভাবে ওয়ার্ড্রপ ধীরে ধীরে রুমের সবকিছুই পরিষ্কার করতে লাগল। সিগারেটের স্ট্রে থেকে সিগারেট সবগুলো ছাইপাস যা ছিল সব একটি পলিথিনের মধ্যে ভরে রাখল। ডাস্টবিনে ফেললে বড় আম্মু দেখে ফেলবে, তাই পলিথিনে ঢুকালো। বাহিরে নিয়ে মেঘলা আলাদা করে ফেলে দিবে। এভাবে সবকিছু গোছাতে গুছাতে যখন শেষ হলো, মেঘলা দরজা কাছে একটি ঝাড়ু রেখে এসেছিল। দরজা কাছে সে ঝাড়ুটি আনতে গেল। ঝাড়ু হাতে ধরার আগেই মেঘলা ওড়নাটি সুন্দর করে শরীরের সাথে লাগিয়ে কোমরে বেঁধে নিল। তারপর ঝাড়ু নিয়ে পুরো রুমটা সুন্দর করে ঝাড়ু দিতে লাগল। যেখানে যেখানে মেঘলা গেল, শ্রাবণের চোখ দুটো অনুসরণ করল মেঘলাকে নিঃশব্দে। জোরে শ্বাস পর্যন্ত নিল না শ্রাবণ, যেন মেঘলা টের না পায়। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে বাকি রইল বিছানা। চিন্তা করল শ্রাবণ ভাই শুয়ে আছে, আর তাছাড়া বিছানা মধ্যে তো সিগারেটের কিছু নেই, তাই মেঘলা ঝাড়ু নিয়ে যেই চলে যাবে অমনি শ্রাবণ শুয়ে থাকা অবস্থায় বলে উঠল, কফি লাগবে আমার। হঠাৎ পিছন থেকে এই কথা বলায় ঝাড়ুটা অতর্কিতভাবে হাত থেকে পড়ে গেল মেঘলার। চমকে উঠল মেঘলা। পিছনে তাকিয়ে দেখল শ্রাবণ ভাই মাত্র বিছানা থেকে উঠেছে। কম্বল সরিয়ে ছোট্ট একটি হাফপ্যান্ট পরা, শরীরে আর কোন কিছুই নেই। ফর্সা লোমশ পা জোড়া দেখতে ভীষণ সুন্দর, যেন রোদের আলো পড়ে ঝলমল করছে। ধীরে ধীরে একটু একটু করে মেঘলা চোখ পা জোড়া থেকে উপরের দিকে যাচ্ছে। যত উপরের দিকে যাচ্ছে মেঘলা শুধু শুকনো ঢোক গিলছে। ধীরে ধীরে কোমর, পেট, বুক সবকিছুই পর্যবেক্ষণ করছে মেঘলা। বুকে হালকা হালকা কালো সিল্কি লোম দেখে মনে হচ্ছে কি অসাধারণ একটা দৃশ্য। এরকম শুধু মুভিতে দেখতে পাওয়া যায়। মেঘলা একটার পর একটা শুকনো ঢোক গিলছে। শ্রাবণ তাকিয়ে আছে মেঘলার দিকে। শ্রাবণ ভালো করে জানে মেঘলা ওকেই চোখ দিয়ে গিলে খাচ্ছে। শ্রাবণ বলল, মেঘ। মেঘলা অন্য কোন দিকে না তাকিয়ে এখনো বুকের দিকে তাকিয়ে বলল, হুম। শ্রাবণ বলল, চোখ কোথায় তোর? মেঘলা এক সেকেন্ড সময় লাগলো না উত্তর দিতে। বলল, আপনার বুকে। বলেই সাথে সাথে মেঘলা নিজের ভুল বুঝতে পারল। সাথে সাথে শ্রাবণের চোখের দিকে তাকিয়ে বলল, না না, পায়ে। আবার পায়ের দিকে তাকিয়ে বলল, না না সরি, মুখে। আসলে মেঘলা কি বলবে বুঝতে পারছে না।
এইভাবে সকাল সকাল শ্রাবণকে দেখে মেঘলা হকচকিয়ে গেছে। বাড়ন্ত বয়সের মেয়ে। এইভাবে যদি শক্ত সমর্থ একটি পুরুষ নিজেকে মেলে ধরে, ছোট বাচ্চা মেয়ের মনে একটু তো প্রেম প্রেম জাগবেই। শ্রাবণ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মেদহীন শরীর শ্রাবণের, যেন জিম করা শরীর, এমন বডি। তবে অ্যাথলেটদের বডি যেরকম হয় সুন্দর সেরকম। ধীরে ধীরে মৃদু পায়ে হেঁটে এসে মেঘলার সামনে দাঁড়িয়ে মেঘলার দিকে তাকালো শ্রাবণ। তাকিয়ে বলল, আমার কফি লাগবে, যা নিচে থেকে কফি নিয়ে আয়। যদি আমাকে দেখা শেষ হয়ে থাকে, আর যদি শেষ না হয় তাহলে আমি এই দাঁড়ালাম। আরেকটু দেখে তারপর নিচে তাড়াতাড়ি কফি আনতে যা। বলেই সাথে সাথে শ্রাবণ সোজা হয়ে মেঘলার সামনে দাঁড়ালো। মেঘলা লজ্জায় সাথে সাথে মাথা নিচু করে ফেলল। মনে মনে বলল, ছি, এমনভাবে কিভাবে নিজের চাচাতো ভাইকে চোখ দিয়ে গিলে খাচ্ছে মেঘলা। সাথে সাথে চোখ সরিয়ে বলল, আমি এক্ষুনি কফি এনে দিচ্ছি ভাইয়া। বলে দৌড় দিল মেঘলা। শ্রাবণ মুচকি হেসে তাকিয়ে রইল মেঘলা যাওয়ার পানে। শ্রাবণ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসেই আলমারি খুলে কাপড়চোপড় বের করতে লাগলো। ঠিক এমন সময় মেঘলা কফি নিয়ে ভিতরে ঢুকল। মেঘলা হাত কাঁপছে শ্রাবণকে আবার এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। শ্রাবণ একটি টি শার্ট বের করে মেঘলার সামনে পরতে পরতে এসে টি শার্টটি পরে মেঘলা হাত থেকে কফি নিল। নিয়ে মেঘলাকে বলল, যা বিছানাটা গুছিয়ে ফেল। এভাবে কাঁপছিস কেন? আমি তোকে ধমক দিয়েছি না বকা দিয়েছি? মেঘলা কোন উত্তর না দিয়ে চুপচাপ ঘুরেই বিছানা গোছাতে শুরু করল। এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। শ্রাবণ চেয়ারে বসে মেঘলার কাজ করা দেখতে লাগল। আর একটু একটু করে কফি পান করতে লাগল। মেঘলার বিছানা গোছানো প্রায় শেষ হতেই শ্রাবণ উঠে গিয়ে ট্রলি ব্যাগ এনে সেখান থেকে কয়েকটা প্যাকেট বের করল। প্যাকেটের মধ্যে ওর কয়েকটা জিন্সের প্যান্ট এবং টি শার্ট ছিল, সেগুলো একটা একটা করে বের করে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলল, সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখো। কোথায় কি রাখছিস যেন মনে থাকে। আমি চাও মাত্র যেন বের করে দিতে পারিস। মেঘলা অবাক হয়ে যাচ্ছে। এই লোক আসলে চাচ্ছেটা কি? এই লোক কি সত্যি সত্যি মেঘলাকে ঘন্টার পর ঘন্টা ওনার রুমে কাজ করাবে? তাহলে এমনই যদি হয় তাহলে প্রয়োজন নেই কোচিং এ নিয়ে যাওয়ার। তাই মেঘলা কিছু বলবে সাথে সাথে শ্রাবণ বলে ফেলল, খবরদার মুখে মুখে তর্ক করবি না। প্যান্টগুলো গুছিয়ে আলাদা করে রাখবি। টি শার্টগুলো গুছিয়ে আলাদা রাখবি। আর ওই ট্রলি ব্যাগে আরও শার্ট আছে, সেগুলো গুছিয়ে আলাদা করে রাখবি। আমার প্রত্যেকটা জিনিস সেকশন বাই সেকশন ভাগ করে আলাদা করে রাখবি। কোনোটার সাথে যেন কোনটা না মিলে যায়। 20 মিনিট লাগলো মেঘলা প্রত্যেকটা জিনিস আলমারিতে গুছিয়ে রাখতে। গুছাতে গুছাতে হঠাৎ মেঘলা হাত পড়ল গিয়ে একটি ড্রয়ারে, যেটার মধ্যে সুন্দর করে শুধু আন্ডারওয়্যার গুলো ভাঁজ করে রাখা। এত আন্ডারওয়্যার মানুষের থাকে? মেঘলা দেখেই অবাক হয়ে গেল। সাথে সাথে ঘুরিয়ে তাকালো শ্রাবণ ভাইয়ের দিকে। তাকিয়ে দেখল হাফ প্যান্টটা আন্ডারওয়্যারের থেকে খুব একটা বেশি বড় না, একটুই বড় হবে। মেঘলার অস্বাভাবিকভাবে তাকানো দেখে শ্রাবণ সাথে সাথে নিজের দিকে তাকালো। তারপর বুঝতে পারল প্যান্ট পরার সময় হয়ে গেছে। এই মেয়ে ওকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে, ইজ্জতের ফালুদা করে দিচ্ছে। তাই সাথে সাথে উঠে গিয়ে আলমারি থেকে একটি প্যান্ট বের করে মেঘলার সামনে পরে ফেলল। মেঘলা আলমারি লাগিয়ে দিল। সব কিছু গোছগাছ করা শেষ। শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে প্যান্টের হুক লাগাতে লাগাতে বলল, সব মুখস্থ হয়েছে, কোথায় কি রেখেছিস? মেঘলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। শ্রাবণ বলল, আর শোন, আমি সবসময় এরকম হাফ প্যান্ট পরে থাকি, বাহিরেও এরকমই থাকতাম। তাই অভ্যাস হয়ে গিয়েছে। তাই বলে তুই এভাবে চোখ দিয়ে আমাকে সবসময় গিলে খাস না। ছেলে হলেও আমার একটা ইজ্জত আছে। কেমন যেন লাগে নিজের কাছে। মেঘলার সাথে সাথে মাথা তুলে জিজ্ঞেস করল, কেমন লাগে? শ্রাবণ বলল, চাপকে দাঁত ফেলে দিব। আবার জিজ্ঞেস করে, কেমন লাগে? এভাবে তাকিয়ে থাকিস কেন? লজ্জা লাগে না তোর? মেয়ে হয়ে একটা ছেলের দিকে এভাবে তাকিয়ে থাকিস? মেঘলা বলল, আপনি কি ছেলে নাকি? শ্রাবণ অবাক হয়ে গেল। এই মেয়ে কি বলে? সাথে সাথে বলল, ছেলে না মানে তাহলে কি? মেঘলা বলল, আপনি তো ভাই হন, চাচাতো ভাই। বলেই মেঘলা রুম থেকে বের হয়ে গেল।
শ্রাবণ হা হয়ে তাকিয়ে রইল যুক্তি শুনে। চাচাতো ভাই তার মানে ছেলে না? তার মানে এভাবে হা করে তাকিয়ে থাকা যায়? পুরো শরীরে বডিতে পায় যেখানে ইচ্ছা সেখানে। বিকেল ৩টা শ্রাবণ নিজ রুমে রেডি হচ্ছে। কাপড় চোপড় পরছে। কালো কালার একটি প্যান্ট খুঁজে পাচ্ছে না। শ্রাবণের স্পষ্ট মনে আছে প্যান্টগুলো মেঘলাকে গোছাতে দিয়েছিল। তাই শ্রাবণ রুম থেকেই ডাক শুরু করল, মেঘ, মেঘ। নিচে সবাই বসেছিল। খাওয়ার পর আর উপরে তেমন কেউ যায়নি। আজ সাজ্জাদ খানের শরীরটা বেশি একটা ভালো না থাকায় ছুটি নিয়েছিল। শহীদুল খানও বাড়িতে আছে, গ্রামের জমি জমা নিয়ে কিছু আলাপ আলোচনা চলছিল। এমন সময় শ্রাবণের উপর থেকে মেঘ মেঘ বলে চিৎকার শুনে সবাই অবাক হয়ে তাকালো উপরের দিকে। শ্রাবণ চিৎকার করতে করতে রুমে বাহিরে আসছে। নিচ থেকে মেঘলা বলে উঠল, জি। শ্রাবণ বলল, আমার প্যান্ট কোথায়? মেঘলা বলল, কোন প্যান্ট? শ্রাবণ বলল, কেন, কালকে যেটা তোর সামনে খুলে রেখেছিলাম। বলেই রেলিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখল আব্বু, ছোট আব্বু, মাসিয়াম, লামিয়া, পরিবারের সবাই একসাথে নিচে বসে আছে, এমনকি মেঘ পর্যন্ত। সবাই হা হয়ে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ বুঝতে পারছে ভুলটা কোথায় হয়েছে। সাথে সাথে বলল, কালকে যে তোকে প্যাকেট থেকে একটি প্যান্ট বের করে দিলাম, খুলে বললাম আলমারিতে রাখতে, সেটি কোথায়? মেঘলা বলল, প্যাকেট অনেকগুলো দিয়েছিলেন, কোনটির কথা বলছেন? সবগুলো তালমারিতে গোছানোই আছে। আপনার সামনে তো গুছিয়ে রেখেছিলাম। সবাই একবার শ্রাবণের দিকে তাকাচ্ছে, একবার মেঘলার দিকে তাকাচ্ছে। মেঘলা গুছিয়ে রেখেছে মানে? মেঘলা কেন যে শ্রাবণের রুম গুছাবে? শ্রাবণ মাথা চুলকে বলল, উপরে আয়। আমি পাচ্ছি না। আমার ওইটাই দরকার। মেঘলা বলল, ঠিক আছে, আসছি। বলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। শ্রাবণ মাথা চুলকে আবার রুমে প্রবেশ করল। বুঝতে পারল সবার দৃষ্টি, কিন্তু কিছু করার নেই। ওই প্যান্টের ভিতর শ্রাবণের একটি কার্ড আছে। এদিকে নিচে সবাই হা হয়ে তাকিয়ে রইল শ্রাবণ ও মেঘলায় কথা শুনে। বোকা হয়ে গেল সবাই। মেঘলা কবে থেকে আবার শ্রাবণের রুম গোছানো শুরু করল? শ্রাবণই বা কবে মেঘলাকে নিজের রুম গোছানো দায়িত্ব দিয়ে দিল? মেঘলা রুমে এসে দেখল আলমারির প্যান্ট প্রত্যেকটা ভাঁজে ভাঁজে ওইভাবেই রয়েছে। হয়তো হাতও লাগায়নি লোকটা। তারপর মেঘলা পিছনে তাকিয়ে বলল, কোন প্যান্টটা খুঁজছেন? শ্রাবণ সামনে এসে দাঁড়িয়ে একটা পর একটা প্যান্ট তাকিয়ে দেখে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলল, এটা। মেঘলা সুন্দর করে বের করে দিল। বলল, এই নিন, আপনি তো ঠিকমতো খুঁজেননি। খুঁজলেই তো পেয়ে যেতেন। চোখের সামনে তো ছিল। শ্রাবণ বলল, খুঁজেছি তখন, কিন্তু চোখে পড়েনি। এখন যখন তুই বললি কোনটা একটা করে দেখলাম, তখন চোখে পড়ল। যাই হোক, তুই রেডি? যা ভিতর থেকে ব্যাগ নিয়ে আয়, আমি প্যান্ট পরলেই রেডি। মেঘলা বলল, ঠিক আছে তাহলে ভাইয়া, আমি রেডি হয়ে নিচে দাঁড়াচ্ছি। একেবারে নিচেই চলে আসুন। মেঘলা যাওয়ার পর শ্রাবণ প্যান্টের দিকে তাকিয়ে বলল, একবার তো দেখেছিলাম, কিন্তু তখন চোখে পড়ল না কেন? আর এখন এখানে এসেই চোখে পড়ে গেল। মেঘলা মনে মনে ভাববে শ্রাবণ হয়তো খুঁজেনি। কিন্তু বাস্তবতা হলো খুঁজেছে, কিন্তু এতটা গুরুত্ব দিয়ে খুঁজেনি, আলসেমি লেগেছিল। যাই হোক, শ্রাবণ রেডি হয়ে নামল। সাথে ব্যাংক কার্ডগুলো নিয়ে নিল, দুটো অ্যাকাউন্ট শ্রাবণের। দুটো কার্ডই নিয়ে নিল। আজ মেঘলাকে কোচিংয়ে দিয়ে কিছু কাজ করবে। মেঘলা বাইরে দাঁড়িয়ে আছে। ভেবেছে শ্রাবণ ভাই গাড়ি নিয়ে বের হবে, কিন্তু অবাক হয়ে গেল শ্রাবণ ভাই আজ গাড়ি পার্কিং থেকে বের করতে যায়নি। বরং রিকশা খোঁজাখুঁজি করছে। মেঘলা বলল, গাড়ি নিবেন না? শাওন বলল, না, আজকে রিকশায় যাব। আজকে গাড়ি নিব না। মেঘলা এত ঘাটালো না। উনার ইচ্ছা, গাড়ি নিবে কি নিবে না। মেঘলার কোনটাতেই সমস্যা নেই। শ্রাবণ একটি রিকশা পেয়ে গেল। মেঘলাকে বলল, ওঠ। মেঘলা সুন্দর করে রিকশায় উঠে বসল। শ্রাবণ ও উঠে বসল। ঠিক এমন সময় দেখল মামার বাড়ির দারোয়ানের সাথে রাফি। রাফি মেঘলাকে দেখেই চিৎকার করে উঠল। মেঘলা ও হাত নাড়তে লাগল। শ্রাবণ রিকশা থামাতে বলল। রাফি দৌড়ে এসে জিজ্ঞেস করল, মেঘলাকে নিয়ে কোথায় যাচ্ছ? শ্রাবণ বলল, তোর মেঘলাকে কোচিং এ দিয়ে আসতে যাচ্ছি। তুই ছোট, তাই বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি।
বড় হলে তুই নিয়ে যাস কেমন? রাফির মন খারাপ হয়ে গেল। ছোট দেখে সব দায়িত্ব ও শ্রাবণ ভাইয়ের পালন করতে হয়। রাফি মেঘলার কোন দায়িত্ব পালন করতে পারছে না। কবে যে বড় হবে রাফি? নিজেকে নিজে গালমন্দ করতে লাগল। রাফির কাছ থেকে দুজন বিদায় নিয়ে আবার রিকশায় উঠে বসল শ্রাবণ। রিকশা চলতে লাগলো আপন গতিতে, হঠাৎ রাস্তার উপরে ইট থাকায় চাকায় লেগে রিকশা একটু কেঁপে উঠল। শ্রাবণ সাথে সাথে মেঘলার হাঁটু জোড়া নিজের হাত দিয়ে ধরে ফেলল। বলল, শক্ত করে বসো। রাস্তা যে কোন সময় উঁচুনিচু থাকতে পারে, পড়ে যাবি। মেঘলা লজ্জা পেল। হাঁটু জোড়া শ্রাবণের হাত থেকে সরিয়ে অন্য দিকে তাকিয়ে বসে রইল। ভিতরে অদ্ভুত অনুভূতি হচ্ছে মেঘলার। গাড়িতে বসলে তো দুজনের মধ্যে অনেক দূরত্ব থাকে, কিন্তু এখানে একেবারে গায়ের সাথে গা ঘেঁষে বসা, তার উপর আবার একটু পর পর ঝাঁকি। মেঘলার পিঠ বারবার শ্রাবণের বুকের সাথে বাড়ি খাচ্ছে। এদিকে শ্রাবণ তাকিয়ে আছে আর চোখের মেঘলার দিকে। শ্রাবণ জানত না রিকশায় বসলে কারো সাথে ঠিক এতটা সুন্দর, এতটা মজা হয়। এর আগেও বসেছিল তানিয়ার সাথে, কিন্তু সেদিন শ্রাবণ যোজন যোজন দূরত্ব রেখে বসেছিল, আজ কেন দূরত্ব রাখিনি। আজ যেন কারো সাথে স্পর্শ লাগুক না লাগুক তাতে কিছুই যায় আসে না শ্রাবণের। যেভাবে বসার মেঘলার সাথে সেভাবে বসেছে, অথচ তানিয়ার সাথে সেদিন এমন ভাবে বসেছিল যেন লাগলে কোন পাপ হয়ে যাবে। আজ 2 ঘন্টা কোচিং করালো না মেঘলাকে শ্রাবণ। শ্রাবণ আগেই বলে রেখেছে 1.5 ঘন্টা মধ্যে ছেড়ে দিতে। তাই 5:30 নাগাদ কোচিং শেষ করে মেঘলাকে বলল, চল এক জায়গায় যাব। মেঘলা অবাক হয়ে বলল, কোথায় যাব? শ্রাবণ বলল, গেলে দেখতে পারবি, চল সারপ্রাইজ। মেঘলা বলল, কি সারপ্রাইজ? শ্রাবণ বলল,